প্লাগ কালো হয় কি জন্য? ভাই ওটা ফেলা কালো হয় তেল খারাপ থাকলে, তেল বেশি খাইলে। আর হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল রু 0.2। তো আজকে আমি কথা বলবো বাইকের স্পার্ক প্লাগ নিয়ে। আর স্পার্ক প্লাগ কেন কালো হয়ে যায় এগুলো নিয়ে কথা বলবো। তো চলেন ভিডিওটা পুরোটা দেখি। স্পার্ক প্লাগ আমাদের বাইকের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। যদি কোনো কারণে আমাদের স্পার্ক প্লাগে ঝামেলা হয়, সেক্ষেত্রে আমাদের বাইক স্টার্টে ঝামেলা হবে, তেল খাবে বেশি। তো কোন কোন কারণগুলোর জন্য আপনার বাইকের স্পার্ক প্লাগ কালো হয়ে যেতে পারে, এগুলো নিয়ে আজকে কথা বলবো। বাইকের স্পার্ক প্লাগ কালো হয়ে যাওয়ার পিছনে এক নাম্বার কারণ হচ্ছে, যদি আপনার পেট্রোল বা অকটেন যদি ভেজাল পড়ে, সেক্ষেত্রে স্পার্ক প্লাগ আপনি যতই পরিবর্তন করেন কোনো লাভ হবে না। তো আপনার বাইকের অকটেন বা পেট্রোলটা ভালো কিনা বা অরিজিনাল কিনা এটা আপনি কিভাবে চেক করবেন? আপনার হাতের মধ্যে ফোটা পেট্রোল বা অকটেন নেবেন, নেওয়ার পরে যদি দেখেন যে অকটেন বা পেট্রোলটা শুকায় যায় বাতাসে, সেক্ষেত্রে মনে করবেন যে আপনার অকটেনটা জেনুইন। আর যদি মনে হয় যে ভিজা ভিজা থাকে, তাহলে বুঝবেন যে এটা ডুপ্লিকেট। তো এই জিনিসটা সবসময় খেয়াল করবেন, ভালো পেট্রোল পাম্প থেকে তেল ভরবেন। 2 নাম্বার হচ্ছে আপনার বাইকের টেবিলের মাপ। আপনার বাইকের টেবিলের মাপ যদি টাইট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের স্পার্ক প্লাগ বারবার কালো হয়ে যাবে। কারণ টেবিলের মাপ টাইট থাকলে আপনার কম্প্রেসারের প্রবলেম হবে এবং গাড়ি প্রচন্ড গরম হয়ে যাবে এবং আপনার বাইক তেল খাবে বেশি এবং কম্প্রেসার ডাউন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার স্পার্ক প্লাগেও প্রবলেম হবে, স্পার্ক প্লাগটা বারবার কালো হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে আপনার বাইকের এয়ার ফিল্টার। তো আপনার বাইকের এয়ার ফিল্টারে যদি প্রচন্ড পরিমাণে ডাস্ট থাকে, ময়লা থাকে, সেক্ষেত্রে কিন্তু এয়ার ফিল্টারতে ভালো মতো আপনার হাওয়াটা পাস হইতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার প্লাগ ইফেক্ট করবে এবং আপনার প্লাগটা ময়লা হয়ে যাবে তাড়াতাড়ি এবং কালো হয়ে যাবে তাড়াতাড়ি। 4 নম্বর হচ্ছে আপনার বাইকের কার্বোরেটর টুইনিংয়ে যদি ঝামেলা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের প্লাগে ঝামেলা হবে এবং আপনার বাইকের স্পার্ক প্লাগটা দ্রুত কালো হয়ে যাবে। যদি কার্বোরেটর বডি খাওয়া থাকে কিংবা পিস্টনের বডি খাওয়া থাকে, পিস্টন যদি খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু স্পার্ক প্লাগ যতই পরিবর্তন করেন কোনো কাজ হবে না, আপনার স্পার্ক প্লাগ বারবার কালো হয়ে যাবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, স্পার্ক প্লাগ পরিবর্তন করার সময় কখনোই ডুপ্লিকেট স্পার্ক প্লাগ ব্যবহার করা যাবে না। সবসময় চেষ্টা করবেন অরিজিনাল ভালো কোনো অথরাইজ সার্ভিস সেন্টার থেকে স্পার্ক প্লাগ ব্যবহার করার জন্য। দেখা গেছে বাজারে অনেক পরিমাণে এনজিকে এবং বস এগুলো ডুপ্লিকেট কপি পাওয়া যায়। তো এগুলো আসলে বাইরে থেকে কিনে কিন্তু কোনো লাভ হবে না, কারণ এই ডুপ্লিকেট স্পার্ক প্লাগের কারণে আপনার বাইকে তেল খাবে প্রচণ্ড পরিমাণে এবং কারেন্ট সাপ্লাই প্রবলেম হবে। তো এই যেগুলো যদি সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে তো স্পার্ক প্লাগ কালো হবেই। লাস্ট যে কথাটা আপনাদেরকে বলতে চাই, আপনার স্পার্ক প্লাগ যদি প্রচণ্ড পরিমাণে কালো হয়ে থাকে, সেক্ষেত্রে মনে করবেন আপনার বাইকটা প্রচুর পরিমাণে তেল খেতেছে। আর তেল যত বেশি খাবে, সে তত বেশি প্লাগে ময়লা দিবে এবং কালো হয়ে যাবে। তো আর যদি কোনো প্লাগ খুলে দেখে যে প্লাগ পরিষ্কার আছে কিংবা প্লাগে কোনো ঝামেলা নাই, প্লাগটা সাদা আছে, সেক্ষেত্রে মনে করবেন তেল খাইতেছে খুব কম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।